কেন 7 জন পাঁচিরের মতো ঘিরে ধরেছে। রাজা চিন্তা করলে একটা ছলনার আশ্রয় নিতে হবে। কি বলে, কে কে যেতে চাও, হাত তোলো। 7 জন হাত তুলে দিয়েছে লম্বা করে। ঠিক আছে, শোনো, যে আমার সাথে যাও বা যেতে ইচ্ছুক তাকে বিবসনা হয়ে সমস্ত অলংকার খুলে বিবসনা হয়ে আমার সাথে এই সবাই হাত ধরে আমার হাত ধরে চলে যেতে। কথাটা শুনেছেন কি? দেহে কোনো বসন থাকবে। 7 জন রানী আস্তে আস্তে করে হাতটা নামিয়ে ফেলে। আরো যেতে চায়, অত সবার মধ্যে কে উলঙ্গ হবে স্বামীর জন্য? কিন্তু একবারও কেউ ভেবে দেখলো না, যার জন্য এই দেহ যৌবন, যিনি হতে আজকে ওই রাজার রানী সাজলাম, যিনি হতে দীক্ষা মন্ত্র পেলাম, সে কি বলেছে তার নিগুড় তত্ত্বটা কি, সেটা কেউ নিরীক্ষণ করলো না, একজন করল। তিনি হলেন ছোট রানী, তার নাম ছিল সীতা। তবে আপনারা ভাববেন না যে রামচন্দ্রের সীতা, না, আরো তো অনেকের নাম সীতা রাখে। এই পিপাজি ছোট রানীর নাম সীতা। চটকা মেরে মণিমুক্তার মালাটা ছিঁড়ে ফেলে দিলেন, মাথার চূড়া যে ছিল সেটাকে সরিয়ে দিলেন। বসনটা টানতে যাওয়ার আগে গুরুদেবের চরণে করজোড়ে প্রার্থনা করলেন, হে গুরুদেব, আমি কটা কথা বলতে চাই, আপনি যদি আজ্ঞা করেন। আজ্ঞা করুন গুরুদেব। গুরুদেব বললেন, ঠিক আছে মা, তুমি বলো। গুরুদেব, রাসলীলাতে ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব গাছের ডালে বংশীধ্বনি করেছিলেন, গোপীনাথ জলক্রীড়া করেছিলেন, জলকেলি করেছিলেন। আর ওই ডালে ভগবান কৃষ্ণ বসন তুলে নিয়েছিলেন, তারপরে বলেছিলেন তোমরা 2 হাত তোলো তবে বসন দেবো। মানেটা কি বোঝাতে চেয়েছে, তত্ত্বটা কি? খুব ডিপ। শুনবেন না মিলন করে দেবো? মিলন করবে এবারে লীলা, শুনবেন আস্তে আস্তে আস্তে, কারণ একটু ছোট করে। তত্ত্বটা কি আগে জানতে হবে। যমুনা নদীটা কি বা কে? যমুনা নদী হলো ভজন রূপ যমুনা। বসনগুলো কি? বসনগুলো হলো বিষয় রূপ বসন। বোঝা গেল? আর ভগবান বসেছিলেন, বাঁশি বাজিয়েছিলেন কোথায়? কদম্ব গাছের ডালে। কদম্ব গাছটিকে, কদম্ব গাছটি হলো বৈরাগ্য রূপ কদম্ব বৃক্ষ। এইবারে মিলনটা গোটাটা ভাঙা ভাঙা হলো। এই খোকা আসতে, গোটাটা ভাঙা হলো, এইবারে গোটাটাকে নিয়ে জুড়া হোক। ভগবান চিন্তাধারা নিলেন, বিষয় রূপ বসন ত্যাগ করে, খুব ব্রেনি হতে হবে, নচেত এই কথাটা কেউ নিতে পারবেন না। বিষয় রূপ বসন ত্যাগ করে, এই বিষয় রূপ বসন, এটা বিষয় রূপ বসন ত্যাগ করে বৈরাগ্য রূপ কদম্ব গাছের ডালে তুলে রেখে, বসনকে ওরা তুলে রেখেছিল, বৈরাগ্য রূপ কদম্ব গাছের ডালে তুলে রেখে গোপীরা নেমেছে কোথায়? ভজন রূপ যমুনা। ভগবান চিন্তা করলেন, হে ভজরামাগণ, তোমরা যখন ভজন রূপ যমুনায় নেমেছ, বিষয় রূপে বসনে ত্যাগ করেছ, বৈরাগ্য রূপ কদম্ব ডালের বৃক্ষে বসন খানা তুলে রেখেছ। আমি ভজনের মূর্তি গিরিধারী লাল শ্রীকৃষ্ণ, আমি যদি তোমাদের ডাকে না সাড়া দিই, কেউ আমায় কখনো ভগবান বলে ডাকবে না, কেউ আমায় দয়ার সাগরে বলবে না। তাই বৈরাগ্য রূপে কদম্ব গাছের ডালে বসে বসে ভগবান ব্রজরামাগণকে, তার যে দক্ষিণ চরণে 8টি, বাম চরণে 11টি চিহ্ন ভগবান শ্রীকৃষ্ণের, ওই ব্রজরামাগণকে চরণে চিহ্ন দেখাইছিল।
চরণ চিহ্ন দেখাইছিল, আজ ব্রজরামাগণকে কৃপা করিবে বলে আজ চরণ চিহ্ন দেখাইল, এই না যাই রে লীলা রে বালাই যাই রে চিহ্ন দেখাইছিল, যাই রে লীলা রে বালাই যাই রে চিহ্ন দেখাইছিল, আরে হরি 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 চিহ্ন দেখাইছিল, না হরি 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 চিহ্ন দেখাইছিল, প্রেমানন্দে বাহু তুলে হরি দেখাইছিল, বাহু তুলে চিহ্ন দেখাইছিল, প্রেমানন্দে বাহু তুলে চিহ্ন দেখাইছে, আজ ব্রজরামাগণকে কৃপা করিবে বলে। বোঝা গেল? তাই ভগবান তার দক্ষিণ চরণে 8টি, বাম চরণে 11টি চিহ্ন আছে কৃষ্ণের। এই চরণ চিহ্ন দেখাবে বলে ওই বৈরাগ্যরূপ কদম্ব গাছের ডালে উঠে বংশীধ্বনি করেছে। তাহলে হে গুরুদেব, শুধু কি বসন খুললেই বিবসনা হওয়া যায়? গুরুদেব স্তম্ভিত হয়ে গেল। গুরুদেব বলছে, ধন্য আমি অভিভূত। কৃপা যা, এই হলো তোমার প্রকৃত সহধর্মিনী, একে নিয়ে তুমি যাও। হ্যাঁ, এইবারে রাজা রানী গুরুদেবকে প্রণাম করলো। প্রণাম, কিন্তু 7 জন রানী 6 জন, আর কেউ যেতে চাইলো না। পিপাজি চিন্তা করলো, হায় রে, এরা কি আমায় এক বিন্দু ভালোবাসে না? কেউ ভালোবাসে না। হ্যাঁ, এতদিন বলেছিলে স্বামী গো তোমায় ভালোবাসি, ওগো ওগো তুমি আমার মণিহারা ধনী, কেউ তাহলে আমায় ভালোবাসে না বলো? হ্যাঁ, কেউ আমায় ভালোবাসে না। বাহ 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 বাহ, ধন্য ধন্য সংসার। বলেছিলে গো ভালোবাসি গো, বলেছিলে না? আজ কেন গো এমন হলো? বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তোমরা মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তোমরা মোরে। আর বলবো না। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তোমরা মোরে। ভালোবাসো তুমি মোরে, ভালোবাসো তোমরা মোরে। বিদায়, ভালো দেখো সবাই, ভালো দেখো সবাই, ভালো দেখো সবাই, সুখে শান্তিতে দেখো। কিন্তু একটাই দুঃখ নিয়ে আমি চলে যাচ্ছি। 7 জন রানীকে সিঁথিতে সিঁদুর দিয়েছিলাম, 7 জনের মধ্যে একজন এলো। 6 জন আমায় কেউ ভালোবাসো না, কেউ তোমরা আমায় ভালোবাসো না। এতদিন বলেছিলে স্বামী তুমি হলে আমাদের জীবন, তুমি হলে আমার মরণ, অনেকে অনেক কথা বলেছিলে। কিন্তু আমি আজ চলে যাচ্ছি, তোমরা চোখের জল দিচ্ছ, কিন্তু অন্তরের ভালোবাসাই একটু করে দাও। ভালো থেকো, ভালো থেকো সবাই। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করব, গোবিন্দ আমার 6 জন রানীকে তুমি খুব ভালো রেখো। আমি প্রার্থনা করব, আমার আরাধ্যা জননী বিশ্ব প্রসবিনী মা,
যার জন্য আমি এই হরিনাম ভালোবেসে আজকে দ্বারকায় যাচ্ছি। আমি মাকে বলবো, মা গো, ওদের পাপ লিস না, ওদের পাপ লিস না, ওদের পাপ নিস না মা। আমি চলে যাচ্ছি, ওদেরকে তুই ভালো রেখিস, ওদেরকে ভালো রাখিস মা, আমি তাতেই খুশি। তোমরা তোমরা অন্তত বাড়িতে থেকে কৃষ্ণ ভজন করো, তোমরা অন্তত বাড়িতে থেকে গোবিন্দের চরণে একটু তুলসী চন্দন দিও সময় মতো, আর আর সাঁঝের বেলায় প্রদীপটা জ্বালিয়ে শুধু যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে জনম জন এই হরিনাম আমি যেন গাই। শুধু যাওয়ার বেলা। সবাই ভালো থাকবে। একটি কথা আমি বলে যাই, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। শুধু যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকব না, যেদিন আমি থাকব না, ও গো যাব বহু দূরে, প্রভু গো যেদিন আমি নিতাই গৌর থাকিব লয় যাব গো বহু দূরে। যেদিন আমি, মানুষের কথা তো বলা যায় না, আজ আসি, হয়তো আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। শুধু একটা কথা আপনাদের চরণে বিনীত নিবেদন, যার জন্য মুঠো খাচ্ছেন তাকে অন্তত ভালোবাসুন। আমি এইটুকুন কথা বলবো, আর কিছু বলবো না। আমি এক মায়ের সন্তান, আমি আপনারা মা আমার, আপনাদের প্রত্যেকের পায়ে ধরে ধরে বলবো, ভগবানকে ভালোবাসুন, আপনারা সবাই ভালো থাকবেন। জানি না আর দেখা হবে কিনা। শ্রী গোবিন্দকে ভালোবাসলে আপনি সমস্ত কিছুই পেয়ে যাবেন। যেদিন আমি থাকিব না, আমি যাব বহু দূরে, প্রভু গো যেদিন আমি ও গো প্রভু থাকিব লয় যাব গো বহু দূরে। তোমরা সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের শুনে। তোমরা সাজের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের
সুরে আমি চলে যাই, আমি চলে যাই, আমি আমি চলে চলে যাই। এক মিনিটও নয়, নয়ন জলে বয়ান ভাসাতে ভাসাতে মহারাজ পিপাজি এবং রানী সীতামা দ্বারকা নগরী গেল লোককে বলে বলে, মাগো এই সমাজে যেমন কিছু ভালো লোক আছে, তার থেকে বেশি খারাপ লোকের বসতি। কেউ ভালো সঠিক ঠিকানা দেয়, কেউ বা বলে তুমি কি পাগল। দ্বারকা লীলা তো দাপর যুগে হয়ে গেছে, সেই দ্বারকা সাগরে সমুদ্রে বিলীন হয়ে গেছে। আমি কোনো রাজনীতি নিয়ে নয় এই যে কথাটা বলবো, কেউ যদি রাজনীতির কারো প্রাণে আমি আঘাত দিই, মায়েরা মন দিয়ে এই জায়গাটা শুনুন, হরিবল এই জায়গাটা মন দিয়ে শুনুন। আমি আস্তে বাবা আস্তে, কোনো রাজনীতি নিয়ে আমি বলছি না। আপনাদের প্রত্যেকে হাতে স্মার্টফোন আছে, এখন বড় নেট সিস্টেমের যে ফোনটা স্মার্টফোন আছে, আপনারা ইউটিউবের মাধ্যমে নেটে সার্চিং করবেন দ্বারকা নগরী দর্শন। কি বললাম? দ্বারকা নগরী দর্শন। আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষে নরেন্দ্র দামোদর মোদিজি, আমি প্রথমে বলছি কোনো রাজনীতি নিয়ে বলছি না, কারণ হরিনাম করতে গেলে কোনো রাজনীতি নিয়ে কথা বলা উচিত নয়, এবং কোনো রাজনীতি নিয়ে আমি কথা বলতে চাই না, ইচ্ছুক নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিজি উনি নিজে সমুদ্রের তলায় গিয়েছিলেন সাবমেরিনের সাহায্যে। 2.5 ঘন্টা সময় লাগে, 2.5 ঘন্টা সময় লাগে সমুদ্রের ওই তলায় দ্বারকা নগরী যেটা চলে গিয়েছিল তিনি উদ্ধার করেছেন। উদ্ধার বলতে সেখানে ক্যামেরা পাঠানো হয়েছিল সাবমেরিনের সাহায্যে। কোনো ভক্ত যদি যেতে ইচ্ছুক হয় তাহলে যেতে পারবেন, ইউটিউব দেখবেন, পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। ওই সাবমেরিনের সাহায্যে আপনারা দ্বারকা নগরীটা দর্শন করবেন, ধন্য হবে আপনাদের জীবন। হ্যাঁ, সেই দ্বারকা নগরী দর্শন করার জন্য আজকে রাজা পিপাজি এবং মা সীতা ছুটছে, ঠিক আছে। কিন্তু যে দেখলো সমুদ্র সাগর আর কিচ্ছু নেই, এই বিরহে এই কষ্ট সহ্য করতে না হবে রে মহারাজ পিপাজি, মা সীতা প্রথমে ঝাঁপ দিল সমুদ্রের জলে। পিপাজি চিন্তা করলো আমার সহধর্মিনী চলে গেছে, ভগবান কৃষ্ণের দর্শন পেলাম না, আরে প্রাণ আমিও রাখতে চাই না। যেহেতু কৃষ্ণ দেখা করার জন্য এসেছিলাম, কৃষ্ণকে এক পলক দেখতে চেয়েছিলাম, কৃষ্ণ যখন দেখা পেলাম না, এ জীবন রেখে আর লাভ নেই। তাই পিপাজি ওই সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে দিল। কিন্তু গোলক বৈকুণ্ঠ ধামে মা রুক্মিণী বলল, হে দয়াময়, তোমাকে বলে অকুলের কান্ডারি, তোমাকে বলে ভক্তের ভয় হরণকারী, তাই যদি হয় তোমাকে বলে বিপদ ভঞ্জন মধুসূদন, তোমাকে বলে ডাকে, তুমি তাদের এই দশা দেখালে। তোমাকে দেখতে এসেছে, তারা সাগরের জলে সমুদ্রের জলে ডুবে ডুবে মরছে, ডুবছে উঠছে, আগে ওদেরকে বাঁচাও, ওদেরকে বাঁচাও, না হলে তোমাকে কেউ ভক্তাধীন গোবিন্দ বলবে না। রুক্মিণী মায়ের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে পাঠাইল। গরুর উড়িতে উড়িতে গিয়ে পৃষ্ঠদেশে রাজা রানীকে তুলিল। সেই পিপাজি রাজা মা সীতা এইবারে গোলক বৈকুণ্ঠ ধামে এলো। ভগবান কৃষ্ণকে অপলক নেত্রে দর্শন করিল। আকাশ হতে উলুধ্বনি হলো, পুষ্প বৃষ্টি হলো, ভক্তরা শঙ্খধ্বনি করে সবাই প্রেমানন্দে হরি বল হরি বলিল।
ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। জয় জয় জগন্নাথ সচির আনন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ। এবার ত্রিভুবনে করে যারে চরণ এইবার ত্রিভুবনে করে যায় চরণ বন্দন। অগনীলা চলো শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর, আবার নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা হরি বৈভব লীলা প্রকাশ করিলা, এবারে শ্রীরাধারে ভাবে এবে গোড়ায় অবতার, শ্রীরাধার ভাবে এবে গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নামে গোড়া করিল প্রচার, আবার হরে কৃষ্ণ নামে গোড়া করিল প্রচার, এবারে বাসুদেব ঘোষ কহে জোর করি হার, বাসুদেব ঘোষে কহে জোড় করিহার, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আবার যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জয় জগন্নাথ 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 জয় 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 জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ।